নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আবারও একটা নতুন জেনারেল গাইডেন্স, নতুন প্রেডিকশন ভিডিও। তো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করব। বলবো যে তোমাদের যেই সম্পর্কটার মধ্যে তোমরা রয়েছো সেই সম্পর্কের বিষয়ে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, তোমার সম্পর্কের বিষয়ে তোমাকে ইউনিভার্স কি করতে বলছে। ঠিক আছে, তোমরা এটা তোমাদের মনে হতেই পারে যে দুদিন অন্তর অন্তর এই একই গাইডেন্স দেওয়ার কি রয়েছে। না, এনার্জি কিন্তু প্রত্যেক মুহূর্তে কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, এবং এই ভিডিওগুলো মানে কয়েকশো মানুষ দেখেন, কয়েক হাজার হাজার মানুষ দেখেন। ঠিক আছে, সো প্রত্যেকের এনার্জি কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ হয় এবং এটা কিন্তু কোনো পার্সোনাল প্রেডিকশন কিন্তু নয়। পার্সোনাল প্রেডিকশন কিন্তু আলাদা, শুধুমাত্র যেটা তোমার জন্য হবে। ঠিক আছে, বাট এটা একটা জেনারেল প্রেডিকশন। সেই প্রেডিকশন হিসেবে তোমাদের এনার্জি শিফট করতেই পারে, চেঞ্জ করতেই পারে। ঠিক আছে, সো সেই হিসেবে দাঁড়িয়ে এনার্জি যাদের যাদের শিফট করছে, চেঞ্জ করছে, তাদের জন্য এই ভিডিও। এবং এটা যারা যারা রেজোনেট করবে তারাই কিন্তু রাখবে, যাদের যাদের সাথে রেজোনেট করবেন তারা কিন্তু অন্যের জন্য কিন্তু ছেড়ে দেবে। ঠিক আছে, তো চলো বেশি সময় নষ্ট না করে দেখবো যে তোমার সম্পর্কের বিষয়ে ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, তোমার কি করা উচিত বলে তোমাকে বলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নেবে এবং যেটা করতে হবে সেটা হলো নিজের নাম এবং ডেট অফ বার্থ, নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3 বার উচ্চারণ করে নেবে। ঠিক আছে, প্রথমে দেখবো যে তোমাদের রিলেশনশিপের কারেন্ট এনার্জিস কি রয়েছে। কারেন্ট এনার্জিস যদি ম্যাচ যদি করে তোমাদের সাথে, তাহলেই কিন্তু তোমরা গাইডেন্সের দিকে এগোবে যে তোমাদের কি করা উচিত। ঠিক আছে, সো চলো প্রথমে দেখবো যে তোমাদের কারেন্ট এনার্জিস কি রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। নিজের নাম এবং ডেট অফ বার্থ এবং নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3 বার চিন্তা ভাবনা করে নিতে পারো এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নিতে পারো। দেখবো যে তোমার এবং তোমার পার্টনারের বর্তমান এনার্জি কি রয়েছে, বর্তমানে তোমাদের সম্পর্কের মধ্যে কি এনার্জি চলছে, কি কানেকশন রয়েছে, কি পরিস্থিতি রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তাদের রিলেশনশিপের ব্যাপারে। তারা যেই রিলেশনশিপেই রয়েছে না কেন, কন্ট্যাক্ট ইন আউট, সেপারেশন অথবা ডিভোর্স বা সেম জেন্ডার রিলেশনশিপ, যেই ধরনেরই রিলেশনশিপের মধ্যে রয়েছে না কেন, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তাদেরকে কি গাইডেন্স দিচ্ছে দেখব। বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করব। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে যখনই দেখবে তখনই কিন্তু রেজনেট কিন্তু করতে পারবে। ঠিক আছে, আজ থেকে 1 মাস, 2 মাস, 2 বছর, 5 বছর, 1 দিন, 2 দিন, যখনই তোমরা ভিডিওটা দেখবে তখন থেকেই কিন্তু রেজনেট কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো প্রথমে কারেন্ট এনার্জিস চেক করবো, দেখি কারেন্ট এনার্জিস কি বলছে। কারেন্ট এনার্জিসের সাথে যদি তোমার এনার্জি যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু তোমরা আগামী গাইডেন্সের দিকে কিন্তু এগোবে। বর্তমানে কি চলছে দেখি তোমাদের সম্পর্কের মধ্যে। বর্তমানে কুইন অফ শর্টস। ঠিক আছে, এখানে আগে আমি কার্ডগুলো বার করে নিই, দাঁড়াও। কুইন অফ শর্টস, কিং অফ পেন্টাকলস, আর কি চলছে, স্ট্রেংথ, আর কি চলছে, পেজ অফ পেন্টাকলস, বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো যে নাইট অফ কাপস। ওকে, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা চাইছো যে একটা ট্রান্সফরমেশন হোক, একটা কোনো না কোনোভাবে। ঠিক আছে, তোমাদের সম্পর্কটা যেটা দেখতে পাচ্ছি এখন একটুখানি ধীর গতিতে এগোচ্ছে, কোনো ট্রান্সফরমেশন নেই। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেপারেশনের মধ্যে রয়েছে বেশিরভাগ মানুষ। যে বা যারা এই গাইডেন্সটা দেখছো, বেশিরভাগ মানুষ হয় সেপারেশনে থাকবে, আদারওয়াইজ নো কন্ট্যাক্টে থাকবে। কিছু কিছু মানুষের ডিভোর্স এখানে হয়নি। মোস্ট অফ দ্য পার্সনস আর ইন আ সেপারেশন অর ইন আ নো কন্ট্যাক্ট জোন। ঠিক আছে, সো তোমরা এখানে একটা আশা রাখছো যে কোনো কিছু ঠিকঠাক হবে, কোনো ট্রান্সফরমেশনের এক্সপেকটেশনস রাখছো, কোনো ট্রান্সফরমেশন হবে বলে ভাবছো। বাট আমি সিচুয়েশন বলছি, বাট ট্রান্সফরমেশন কিন্তু আসবে। ঠিক আছে, সো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার এবং তোমার পার্টনারের এনার্জি কিন্তু অ্যাপ্রক্সিমেটলি কিন্তু সেম। ঠিক আছে, এখানে তোমরা যেটা ভাবছো
যারা যারা ফিমেল পার্সনরা রয়েছো, ঠিক আছে, তারা কিন্তু এখন রিজিড মাইন্ডসেট রেখেছো, ঠিক আছে, রিজিড ভীষণ পরিমাণে তোমরা নিজের মাইন্ডটাকে সেট করে রেখেছো, নিজের ফোকাসটাকে এক জায়গা করে রেখেছো, নিজের কেরিয়ারে ফোকাস করছো, নিজেকে একদম নতুনভাবে প্রস্তুত করছো, ঠিক আছে। এখানে এরকম একটা চিন্তাভাবনা তোমাদের রয়েছে। এবং যারা যারা ফিমেলরা দেখছো না, তারা তারা মানে তোমরা এখন মনে করছো যে এবারে আমি নিজেকে এই যে মানুষটা, ঠিক আছে, তোমার পার্টনারের যে তুমি যে এতদিন যে পার্টনারের শুধুমাত্র পোষ্যের মতন যে জীবনযাপন যে করেছো, মানে তোমার পার্টনার শুধু তোমাকে মানে ভালোবাসতো, এমন যে ভালোবাসতো না, ঠিক আছে, বাট তোমাকে অন্য রকমভাবে ট্রিট করতো, ঠিক আছে, তোমাকে ট্রিটমেন্টটা মানুষের মতন করতো না, ঠিক আছে। তো সেই জায়গা থেকে তুমি নিজেকে বার করতে চাইছো, ঠিক আছে, বার করে তুমি তোমার কেরিয়ার সেট করতে চাইছো, তুমি তোমার গোল সেট করতে চাইছো, বাট তুমি তোমার পার্টনারকে ছাড়তেও চাও না অ্যাট দ্যাট সেম টাইম, ঠিক আছে। এই একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। এবং যারা যারা মেল পার্সনরা রয়েছো না, তারা দেখতে পাচ্ছি যে তোমাদের এখানে তোমাদের কোথাও না কোথাও মানে একটা মিররিং এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তুমি যেই চিন্তাভাবনা রাখছো, তোমার পার্টনারও কিন্তু অ্যাপ্রক্সিমেটলি একই রকমেরই চিন্তাভাবনা কিন্তু এই মুহূর্তে রাখছে, বা সিচুয়েশন কিন্তু এক, ঠিক আছে। তোমার পার্টনারও চাইছে যে তার কেরিয়ারটাকে একটুখানি ইনভলভ করতে, তার কেরিয়ারটাকে একটুখানি এক্সপ্লোর করতে, কেরিয়ারটাকে দাঁড় করাতে এই মুহূর্তে সে কোথাও না কোথাও ফোকাসড, ঠিক আছে। যারা যারা মেল পার্সনরা দেখছো যে তোমাদের গোল ফোকাস বা একই জায়গায়, তোমরা তোমার পার্টনারকে ছাড়তেও চাও না, আবার তোমরা অ্যাট এ টাইম নিজেদের ইগো রাখছো কোথাও না কোথাও, যে তোমরা নিজে থেকে গিয়ে তোমার পার্টনারের সাথে কথাও বলছো না, তোমরা মানে এক্সপেক্ট করছো তোমার পার্টনার তোমার সাথে এসে কথা বলবে, বা যারা মাঝে মধ্যে কথা বলতে চাইছো, বাট তোমার পার্টনাররা কোথাও না কোথাও তোমাকে ভীষণ পরিমাণে ইগো দেখাচ্ছে, তোমরা মনে করছো তোমার পার্টনার তোমাকে এখন আর পাত্তা দেয় না, ঠিক আছে। তোমার পার্টনারের উইল পাওয়ার ভীষণ পরিমাণে বেড়ে গেছে, সে এখন তোমাকে আর কেয়ার করে না, সে তোমার ব্যাপারে আর বদার্ড নয়, ঠিক আছে। এরকম তোমাদের চিন্তাভাবনা এখন বর্তমানে রয়েছে। এবং সিচুয়েশন যেটা দেখতে পাচ্ছি যে দুজনেই মেল ফিমেল যেই হও না কেন, ভিডিওটা মেলরা দেখলে পরে তাদের এনার্জি, ফিমেলদের এনার্জিও এক, এবং যারা যারা ফিমেলরা দেখছো তাদের মেলদের এনার্জিও এক। তোমরা এখন ভীষণ পরিমাণে কেরিয়ারে ফোকাস করছো, এবং কেরিয়ারে ফোকাস করার সাথে সাথে তোমরা তোমাদের পার্টনারকে ভুলতেও চাইছো না এবং ছাড়তেও পারছো না কোথাও না কোথাও, এবং এদেরকে নিয়েই তুমি চলতে চাইছো, ঠিক আছে। সেপারেশনে থাকলে পরেও তোমরা কোথাও না কোথাও একটা ডাই হার্ডভাবে অপেক্ষা করছো যে তোমরা প্লিজ এসো, এবং তোমরা কোথাও না কোথাও কন্ডিশন দিচ্ছ দুজনকে, ঠিক আছে। যারা যারা কন্ট্যাক্টে মোটামুটি রয়েছো, তারা কোথাও না কোথাও যে তোমাকে আমার সাথে থাকতে গেলে এরকম করে থাকতে হবে, তোমার পার্টনারও বলছে যে আমি এটা করতে পারবো না, এবং সে ভীষণ রিজিড, ঠিক আছে। এখানে তোমরা দুজনেই ভীষণ রিজিড মেন্টালিটির হয়ে নিজেদের ইগো, অ্যাঙ্গার, ডমিনেশন সমস্ত কিছুকে মেনটেন রাখছো। সম্পর্কটাকে এমন না যে তোমরা ছেড়ে বেরিয়ে যেতে চাইছো, ঠিক আছে। সেপারেশনে হয়তো রয়েছে, বাট কোথাও না কোথাও একটা আশা রাখছো যে সম্পর্কটা একটা না একটা দিন ঠিক হবেই, ঠিক আছে। বাট মাইন্ডসেট তোমাদের এক যে আগে আমার কেরিয়ারকে দাঁড় করাতে হবে ভাই, ঠিক আছে। এর পোষা জন্তু হয় আমি আর থাকতে পারবো না, ঠিক আছে। এছাড়া তোমাদের স্ট্রেংথ, ঠিক আছে, তোমরা এতদিন মানে নিজেকে অনেকভাবে বুঝিয়েছো যে এই সম্পর্কটাকে আমি নিজের মতন করে চালাতে চাই, বাট এখন তোমাদের দুজনেরই যেটা চিন্তাভাবনা যে সম্পর্কটাকে নিজের কন্ট্রোলে আনবো, ঠিক আছে। আবার অনেকের এটাও চিন্তাভাবনা রয়েছে যে এই সম্পর্কটাতে আমাকে আমার পার্টনার, মানে তোমার পার্টনার যে কাঁচা মাটি পেয়ে বেশি আঁচড়িয়েছে না, সেই জায়গা থেকে এবারে আমি নিজেকে প্রস্তুত করে দেখাবো, এবং তোমাদের মনের জোরটা অনেকটা হাই হয়ে গেছে, এবং তোমরা এখানে তোমার পার্টনার তোমাকে ভীষণ পরিমাণে গ্রিপে রাখতে চাইছে, বাট তুমি তার গ্রিপে আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছ, ঠিক আছে। এই যে তোমার পার্টনার তোমাকে গ্রিপে রাখতে চাইছে, বাট তুমি এখন তার হাতের নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং এখানে যারা যারা মেল পার্সনরা রয়েছে না, তোমরা তোমাদের পার্টনারকে ভীষণ পরিমাণে কন্ট্রোল করতে চাও, ঠিক আছে। মেল পার্সন যারা রয়েছে পার্টনারকে ভীষণভাবে কন্ট্রোল করতে চাও, বাট তোমাদের উইল পাওয়ার কিন্তু অ্যামেজিংভাবে বেড়ে গেছে, ঠিক আছে। যারা যারা এই সম্পর্কের মধ্যে রয়েছে না কেন, সম্পর্কে যাই পরিস্থিতি থাকুক না কেন, এই যে সম্পর্কে যেই চক্রটাতে তুমি যে পড়েছো না, সম্পর্কে তুমি এই সম্পর্কটাতে থেকে তুমি এতটা পরিমাণে দেখে ফেলেছো, মানে যে সম্পর্ক আলটিমেটলি সম্পর্কটা তোমাদের কাছে এরকম হয়ে দাঁড়িয়েছে যে তোমরা অন্য সম্পর্কের মধ্যে যেতে ভয় পাচ্ছ,
ঠিক আছে, বাট এই সম্পর্কটা তোমাকে এমনভাবে তৈরি করে দিয়েছে না, মানে তুমি একটা মানুষ থেকে একটা সিংহে পরিণত হয়েছে, তোমার উইল পাওয়ার এতটা বেড়ে গেছে যে এখন তোমার মানে তুমি একটা শক্ত পাথর, ঠিক আছে, একটা কাঁচা মাটি থেকে এখন তুমি একটা শক্ত পাথর তৈরি হয়ে গেছো, যার গায়ে আঘাত মানে আঘাত করতে আসলে পরে যে আঘাত করবে তারই হাতে লাগবে, ঠিক আছে। তো এরকম একটা মাইন্ডসেট তোমাদের তৈরি হয়ে গেছে, তোমরা নিজেকে নতুনভাবে তৈরি করেছো, বাট তোমরা কোথাও না কোথাও একটা হোপ রাখছো যে সমস্ত কিছু একটা না একটা দিন ঠিক হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে, ঠিক আছে। সো এই এনার্জিটা যদি বর্তমানে তোমাদের এনার্জি যদি থাকে, ঠিক আছে, এই যে চারটে কার্ড, ঠিক আছে, এই চারটে কার্ডের এনার্জিজ এবং একটু আগে যেই এনার্জিসগুলো আমি যেগুলো বললাম, ঠিক আছে, এই এনার্জিসগুলো যদি তোমাদের এনার্জিস যদি থাকে, তাহলেই কিন্তু এবারে তোমরা কিন্তু পরের এনার্জির দিকে কিন্তু তোমরা শিফট করবে, ঠিক আছে, যে এই এনার্জিগুলো যদি তোমাদের হয়ে থাকে, ঠিক আছে, যে তোমাদেরকে ইউনিভার্স এবারে কি গাইডেন্স দিচ্ছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড। যে বা যারা এই সিচুয়েশনের মধ্যেই রয়েছে তারাই কিন্তু দেখবে, এবং সবার সাথে হয়তো 100% ম্যাচ করবে না, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই কিন্তু রাখবে, ঠিক আছে। তো চলো দেখি যে ঈশ্বর তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, যে এই সম্পর্কে তোমার এখন কি করা উচিত। যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তাদেরকে ঈশ্বর কি করতে বলছে এখন। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ আমার ভিউয়ার্স বন্ধুদেরকে গাইডেন্স দাও যে তাদের সম্পর্কের বিষয়ে তাদের এখন কি করা উচিত। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, কি করা উচিত আমার ভিউয়ার্স বন্ধুদের এখন, কি করণীয় রয়েছে, কি করতে পারে তারা, কি করা উচিত তাদের। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। দেখি কি করতে বলছে তোমাকে, দেখবো একটা একটা করে মেসেজ দেবো কি করতে বলছে এখন তোমাকে তোমার সম্পর্কের বিষয় ইউনিভার্স। ফার্স্ট 7 অফ পেন্টাকেলস, এখানে তোমরা একটা কোনো কিছু ম্যাজিকের এক্সপেকটেশনস করছো, ঠিক আছে, যে কোনো না কোনোভাবে আমার সম্পর্কটা ঠিকঠাক হোক, কোনো না কোনোভাবে আমার সম্পর্কটাকে আমি স্টেবলভাবে চাইছি, ঠিক আছে। সো ইউনিভার্স তোমাকে এটা বলছে, বা ঈশ্বর তোমাকে এটা বলছে, মহাবিশ্ব তোমাকে এটা বলছে যে তুমি অপেক্ষা করো, তুমি ওভার থিঙ্কিং করো না। এখানে তোমরা প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং করছো, সো তোমাকে ঈশ্বর এটা বলছে তুমি ওভার থিঙ্কিং করা বন্ধ করো, সিচুয়েশন তোমার কন্ট্রোলে আসবে। একটা গাছ বড় হতে কিন্তু সময় লাগে, ঠিক আছে, একটা গাছ কিন্তু একদিনে কিন্তু একটা ছোট্ট চারা গাছ থেকে কিন্তু বড় বৃক্ষ কিন্তু হয়ে যায় না, সেটা বড় হতে কিন্তু সময় লাগে। সো সম্পর্কে স্টেবিলিটি আসতেও সময় লাগবে, তোমার কাছে কিন্তু তোমার সম্পর্কে কিন্তু স্টেবিলিটি কিন্তু আসবে বাই দ্য টাইম। এখন তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, তোমার ওভার থিঙ্কিং কিন্তু কিচ্ছু করবে না, ঠিক আছে। ওভার থিঙ্কিং করছো মানে নিজের সময় নষ্ট করছো, নিজের এনার্জিকে নষ্ট করছো, ঠিক আছে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে দেখি, আর কি করতে বলছে এই মুহূর্তে। ওভার থিঙ্কিং করা সবার আগে বন্ধ করতে বলছে। আর কি বলছে 4 অফ কাপস, তোমরা প্রচণ্ড ইগোয়েস্টিক হয়ে যাচ্ছ এবং তোমরা একটা কোনো ছোট্ট ইস্যুকে ধরে নিয়ে না তোমরা ভীষণ পরিমাণে বসে রয়েছো, যে এই জিনিসটার জন্য সম্পর্কটাকে তোমরা খারাপ করছো, বা সম্পর্ক থেকে তোমার এই পার্টিকুলার একটা কিছু চাই, ঠিক আছে, বাট তুমি সেই জিনিসটা পাচ্ছ না বলে তুমি ভীষণ পরিমাণে রিজিড হয়ে যাচ্ছ, তোমার মাথা বিগড়ে যাচ্ছে, তুমি রেগে যাচ্ছ, ঠিক আছে। এই জায়গাটা থেকে তোমাকে ইউনিভার্স বলছে তোমাকে তো আরও অনেক কিছু তো আমি দিয়েছি, তুমি পার্টিকুলার একটা জিনিসের পেছনে কেন দৌড়াচ্ছ, ঠিক আছে। সো যেই জিনিসটা জন্য তুমি বসে থেকে নিজের সম্পর্কটাকে নষ্ট করছো সেটা থেকে তুমি বেরো, ঠিক আছে। ঈশ্বর তোমাকে আরও অনেক কিছু দিয়ে ভরিয়ে দেবে, ঠিক আছে, বাট ঈশ্বর এই মুহূর্তে তোমাকে বলছে যে ওভার থিঙ্কিং করো না। কারণ দেখো এখানে আমি তোমাকে বোঝাই, এখানে 7 নাম্বারের কার্ড, এখানে 4 নাম্বারের কার্ড, ঠিক আছে, দুটোই ওভার থিঙ্কিংয়ের কার্ড। এখানে দুটোই তুমি ওভার থিঙ্কিং করছো, এটা কেতুর কার্ড, এটা রাহুর কার্ড, ঠিক আছে। এখানে তোমাকে রাহু ওভার থিঙ্কিং দিচ্ছে, এখানে তোমাকে কেতু, যেহেতু তুমি ডিটাচমেন্টের মধ্যে রয়েছে, যেহেতু তোমাদের নো কন্ট্যাক্ট জোন, বেশিরভাগ মানুষ এখানে নো কন্ট্যাক্টের মধ্যে রয়েছে, সেপারেশনের মধ্যে রয়েছে। সো তোমরা চিন্তা করতে বাধ্য হচ্ছ, ঠিক আছে। চিন্তা করতে করতে তোমরা তোমার কিছু একটা সমস্যা নিয়ে না অতিরিক্ত চিন্তা করছো, ঠিক আছে, বাট অন্যদিক থেকে তোমার বাদবাকি সোর্সেসগুলো হাত থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম একটা তোমাকে বলছে যে যেই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে তুমি অতিরিক্ত চিন্তা ভাবনা করছো সেটাকে ছাড়ো, অন্য বিষয় নিয়ে ভাবো, ঠিক আছে। আর কি বলছে ঈশ্বর, আর কি গাইডেন্স দিচ্ছে তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে আর দেখি।
এই মুহূর্তে তোমাদেরকে যেটা বলা হচ্ছে যে তোমরা তোমাদের এখানে অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে তোমরা তোমাদের মানে যে সম্পর্কে যে পরিস্থিতি সেটা থেকে না এসকেপ করতে চাইছো, কোনোভাবে পালিয়ে যেতে চাইছো, ঠিক আছে? তোমরা পার্টনার যখন কথা বলতে আসছে তুমি পালিয়ে যাচ্ছ, বা এরকমও হতে পারে যে পরিস্থিতিকে তোমরা ফেস করতে চাইছো না কোথাও না কোথাও, ঠিক আছে? যেই পরিস্থিতি হয়ে রয়েছে না কেন সেই পরিস্থিতিকে তোমরা কোথাও না কোথাও ফেস করতে চাইছো না, বা মানে পারছো না, ঠিক আছে? তোমরা পালিয়ে যাচ্ছ। সো ইউনিভার্স এখানে তোমাকে বলছে যে পালিয়ে যেও না, তুমি দূরে থাকো, ঠিক আছে? তোমার ভালো লাগছে না তুমি দূরে থাকো, বাট তুমি পালিয়ে যেও না, ঠিক আছে? পালিয়ে যাওয়া মানে তুমি অন্য মানুষকে বলার জায়গা দিচ্ছ, তুমি পালিয়ে যেও না, তুমি দূরে থাকো, ঠিক আছে? যেখানে তোমার ভালো লাগছে না সেখান থেকে তুমি দূরে থাকো, বাট পালিয়ে যেও না, ঠিক আছে? এবং এখন এখন বর্তমান সময় তোমার যেই ডিজায়ার্সগুলো রয়েছে, যেই চাহিদাগুলো রয়েছে, সেগুলো থেকে একটুখানি পারলে চেষ্টা করো যে মানে মুভ করার, ঠিক আছে? মানে পালিয়ে যেও না, পালিয়ে যেতে তোমাকে কেউ বলছে না, ঠিক আছে? মুভ করো, এখন এই মুহূর্তে রিলিজ করে দাও, ছেড়ে দাও, বা যেই জিনিসটা তুমি পাচ্ছ না সেই জিনিসটার পেছনে এখন ধাওয়া করাও বন্ধ করে দাও, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে, এনার্জি কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? কিছুদিন বাদে যখন এই গাইডেন্সটা যখন আবার দেবো, অন্য কিছু কিন্তু আসতে পারে তোমাদের পরিস্থিতি অনুযায়ী, ঠিক আছে? তোমাদের চিন্তাভাবনা হিসাবে, তোমাদের পরিস্থিতি হিসাবে কিন্তু গাইডেন্স কিন্তু পাল্টাতে পারে। সেই জন্যই কিন্তু আমি কয়েকদিন অন্তর অন্তর একই টপিক নিয়ে কিন্তু আমি কথাবার্তা কিন্তু বলি, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে ঈশ্বর তোমাকে, আর তোমাকে ঈশ্বর কি গাইডেন্স দিচ্ছে দেখবো, আর তোমাকে ঈশ্বর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি গাইডেন্স দিচ্ছে দেখি তোমার সম্পর্কের বিষয়। দ্য হায়েরোফ্যান্ট, তুমি কোথাও না কোথাও একটা আলোর আশা, একটা সাহায্যের আশা তুমি কোথাও না কোথাও এক্সপেক্ট করছো, কোনো গাইডেন্সের অপেক্ষা করছো, কোনো গাইডেন্সের জন্য বসে আছো, চাইছো যে কেউ তোমাকে গাইড করুক, কোথাও না কোথাও থেকে তুমি একটা আশার আলো পাও। তোমাকে ইউনিভার্স বলছে তুমি কিন্তু পাবে, ঠিক আছে? তুমি একটু অপেক্ষা করো, তুমি একটুখানি ধৈর্য ধরো, ঠিক আছে? এত দৌড়িয়ে, এত কোনো কিছুর পেছনে দৌড়িয়ে, ঠিক আছে? এখানে তোমরা অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে তোমার পার্টনার কি করছে কি না করছে তোমরা ভীষণ পরিমাণে স্টাক করছো, তোমরা তোমাদের পার্টনারের পেছনে দৌড়াচ্ছ, অনেক ক্ষেত্রে হবে, ঠিক আছে? অনেক মানুষের ক্ষেত্রে যারা কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সেপারেশন, ইনআউট সিচুয়েশনের মধ্যে যে বা যারা রয়েছে, পার্টনার কি করছে একটু অন্য একটা প্রোফাইল থেকে দেখে আসি, পার্টনারকে কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়াতে স্টাকিং করছি, পার্টনারকে সোশ্যাল মিডিয়াতে স্টাক করছি, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে স্টাক করছো বিভিন্নভাবে, ঠিক আছে? এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি। সো ঈশ্বর তোমাকে বলছে এত কিছু ভাবার দরকার নেই, পরিস্থিতি কিন্তু এত খারাপও না। হ্যাঁ, পরিস্থিতি খারাপ, এটা তোমাকে শুধরাবার জন্য, তোমার মাইন্ডসেট পরিবর্তন করার জন্য, তোমাকে শক্ত করে দেওয়ার জন্য, তোমার পরিস্থিতিটাকে, পায়ের তলার মাটিটাকে শক্ত করে দেওয়ার জন্য তোমাকে ঈশ্বর কিন্তু এই পরিস্থিতিতে ফেলেছে। বাট তোমাকে বলা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে যে একটুকুনি তুমি ধৈর্য ধরো, তুমি কোনো না কোনোভাবে সাইন পাবে, তোমাকে কোনো না কোনো মানুষের তুমি হেল্প পাবে, কোনো না কোনোভাবে তুমি এই পরিস্থিতি থেকে বেরোনোর রাস্তা কিন্তু তুমি পাবে, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে দেখি, আর কি বলছে। থ্রি অফ শোর্ডস, তোমার মন ভেঙে চৌচির হয়ে গেছে, ঠিক আছে? তুমি যেই পরিস্থিতিতে তুমি রয়েছো, যেই মানুষগুলো তোমাকে অতিরিক্ত কষ্ট দিয়েছে, তুমি এই সম্পর্কটার কথা ভেবে ভেবে তোমার রাতে ঘুম আসছে না, তুমি মৃত্যু সমান যন্ত্রণা পাচ্ছ, ঠিক আছে? তোমাকে এই পরিস্থিতি থেকে ঈশ্বর কিন্তু রিকভারি কিন্তু করবে। তুমি নিজে সারা রাত্রি তোমার ঘুম হয় না, তুমি মানে তোমার হার্ট ব্রেক হয়ে গেছে, ঠিক আছে? সো ঈশ্বর তোমাকে এখন আর কি গাইডেন্স দিচ্ছে দেখি। ঈশ্বর বলছে তুমি এই জিনিসগুলো থেকে তুমি বেরো, তুমি একটুখানি নিজেকে সাকসেসের দিকে নিয়ে যাও, তুমি পজিটিভ ম্যানিফেস্টেশন করো, পজিটিভ চিন্তা ভাবনা করো, ঠিক আছে? তোমাকে ঈশ্বর বলছে যে তুমি যে দুশ্চিন্তা যে করছো, তোমার যে রাতে যে ঘুম যে হচ্ছে না, এই জিনিসটাকে তুমি নিয়ে অন্য ওভার থিঙ্কিং করছো, তুমি মৃত্যু সমান যন্ত্রণা পাচ্ছ, এই জায়গা থেকে তুমি বেরো, তুমি নিজেকে সাকসেসের জন্য তৈরি করো, ঠিক আছে? তুমি নিজেকে অন্যভাবে প্রিপেয়ার করো, নিজের কেরিয়ারটাকে গ্রোথ করো, নিজের সাকসেসের জন্য এগোও, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে তোমাকে ঈশ্বর। নাইট অফ পেন্টাকেলস, এই মুহূর্তে তোমার সিচুয়েশন
এই সিচুয়েশন পুরোপুরিভাবে তোমার কন্ট্রোলের এখন বাইরে, পরিস্থিতিতে কোনো মুভমেন্ট নেই, পরিস্থিতি একদম এক জায়গায় স্টাক হয়ে রয়েছে, ফ্রিজ হয়ে রয়েছে। তো তুমি ভীষণ পরিমাণে ওভার থিঙ্কিং করছো, ঠিক আছে? তোমাদের সম্পর্কে যাই পরিস্থিতি হয়ে থাকুক না কেন, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, ইন আউট, সেপারেশন, ডিভোর্স, যাই হয়ে থাকুক না কেন, বেশিরভাগ মানুষ যারা রয়েছে এখানে নো কন্ট্যাক্ট জোনে থাকতে পারো, বা ইন আউট সিচুয়েশনেও থাকতে পারো, বা সেপারেশনেও থাকতে পারো, ঠিক আছে? তো তোমাদের সম্পর্কের মধ্যে কোনো গ্রোথ এই মুহূর্তে দেখা যাচ্ছে না, বাট ঈশ্বর তোমাকে বলছে যে তোমাদের মধ্যে কিন্তু ট্রান্সফরমেশন কিন্তু আসবে, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে, তোমরা এই মুহূর্তে ভীষণ পরিমাণে ওভার থিঙ্কিং করছো, ডাউটস আসছে, কনফিউশনের মধ্যে যাচ্ছ, ঠিক আছে? তো ভীষণভাবে তোমার কনফিউশন হচ্ছে। তোমার এবং তোমার পার্টনার কেউ না কেউ কিন্তু তোমার সম্পর্কটার মধ্যে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে একটা কোথাও না কোথাও তোমাদেরকে বিরক্ত করছে, তোমার সম্পর্কের বিষয়ে বিভিন্নভাবে তোমাদেরকে সম্পর্কের যে নেগেটিভ দিকগুলো সেইগুলোর কথা তোমার কানের কাছে এসে বারবার মন্তব্য করছে, এবং সেই জিনিসগুলো না তোমাকে, তোমার সম্পর্কটাকে আরও খারাপ করে দিচ্ছে, এবং তোমার মাথাটাকেও আরও বেশি খারাপ করে দিচ্ছে, এবং তোমরা ভীষণ পরিমাণে কনফিউজ হয়ে যাচ্ছ, মানে পজিটিভ মাইন্ডসেট যেটুকুও বা রাখছো সেটুকুও চলে যাচ্ছে, ঠিক আছে? সো এই মুহূর্তে তোমাদের কনফিউশন থেকে একটুখানি তোমাদেরকে দূরে থাকতে বলছে, এবং চারপাশের মানুষ যা কিছু তোমাকে মন্তব্য করছে, যা কিছু কমেন্টিং করছে, সেগুলো থেকে একটুখানি নিজেকে দূরে রাখতে এবং দূরে থাকতে বলছে, এবং কোথাও না কোথাও সেগুলো থেকে একটুখানি, যেই মানুষগুলো বা যেই কথাগুলো তোমার কানের কাছে এসে বলছে, তুমি সেইগুলো নিয়ে ভীষণ পরিমাণে বদার্ড হয়ে যাচ্ছে, সেগুলো থেকে এখন একটু দূরত্ব বজায় রাখতে বলছে, ঠিক আছে? আর কি বলছে, এইট অফ শর্টস, তুমি মনে করছো তোমার হাত পা বাঁধা, তুমি যা চাইছো কিছু তোমার ফেভারে আসছে না, তুমি হন্যে হয়ে তোমার সম্পর্কটাকে ঠিকঠাক করার চেষ্টা করছো, বাট কোথাও না কোথাও কোনোভাবেই অনেক ডিলে হচ্ছে, কোনো কিছু তোমার ফেভারে নেই, কোনো কিছু তোমার এক্সপেকটেশনস অনুযায়ী হচ্ছে না, ঠিক আছে? সমস্ত কিছু যা হচ্ছে ডিলে হচ্ছে, এক্সপেকটেশনসের সাথে তো কিছুই হচ্ছে না, তোমার হাত পা বাঁধা, তোমার 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 ইচ্ছা মতন কিছুই হচ্ছে না, ঠিক আছে? তো ইউনিভার্স তোমাকে বলছে যে সময়ের অপেক্ষা করো, ঠিক আছে? তুমি তোমার কর্ম করো, সময় তার কর্ম করবে, ঠিক আছে? তুমি তোমার নিজের কাজের উপরে এই মুহূর্তে একটু ফোকাস করো, ঠিক আছে? আর কি বলছে, এবং চোখের পট্টিটাকে একটু খুলতে বলছে, ঠিক আছে? তোমরা এখানে অনেকে চোখে পট্টি পরে বসে আছে, প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি চোখে পট্টি পরে বসে আছে, দেখেছো? এই কার্ডটা চোখে একটা পট্টি লাগিয়ে বসে রয়েছে। সো ইউনিভার্স বলছে এখানে আবার চোখ বন্ধ করে চিৎকার করছো, ঠিক আছে? সো এখানে বলছে যে চোখটা খোলো, ঠিক আছে? চোখ বন্ধ করে কান্নাকাটি করছো, চোখে একটা পট্টি লাগিয়ে বসে আছে, চোখটাকে খোলো, ঠিক আছে? তোমাকে ইউনিভার্স কিন্তু সুযোগ কিন্তু দেবে, ঠিক আছে? সুযোগ তোমার কাছে আসবে, খুব তাড়াতাড়ি সুযোগ আসবে তোমাদের কাছে, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে, আর কি গাইড করছে, আর কি বলছে দেখি, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে দেখি, আর কি বলছে। পেজ অফ ওয়ান্ডস, তুমি লক্ষ্য স্থির রাখো, ঠিক আছে? তুমি যাই করতে চাইছো না কেন, তুমি সম্পর্কটাকে ঠিকঠাক করতে চাইছো, পজিটিভ ম্যানিফেস্টেশন করে লক্ষ্য স্থির রাখো। কেরিয়ার যদি দাঁড় করাতে চাইছো, কেরিয়ারের প্রতি লক্ষ্য স্থির রাখো। যাই করতে চাইছো না কেন এই মুহূর্তে, তুমি যদি মেন কনসার্ন যদি তোমার যদি হয় যে তোমার সম্পর্কটাকে তুমি ঠিকঠাক রাখতে চাইছো, তুমি ম্যানিফেস্ট করো, তুমি লক্ষ্য স্থির রাখো, তোমার সম্পর্ক কিন্তু ঠিকঠাক কিন্তু হবে। বাট ওভার থিঙ্কিং করা বন্ধ করো, কারণ ম্যানিফেস্টেশন করছো সাথে সাথে আবার ওভার থিঙ্কিংও করছো, সেখানে কিন্তু ম্যানিফেস্টেশন কিন্তু কাজ করবে না, ঠিক আছে? আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে দেখি। এস অফ ওয়ান্ডস, তোমাদের আবার নতুন করে একটা কিছু শুরু হওয়ার একটা কিন্তু প্রচেষ্টা, পরিকল্পনা কোথাও না কোথাও কিন্তু দেখা যাচ্ছে, এবং যেটা কিন্তু ভীষণ পরিমাণে ফায়ার এনার্জি, নতুন করে নতুনভাবে স্পার্ক করে কিন্তু শুরু হওয়ার একটা পসিবিলিটিস কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে ঈশ্বর দেখি, আর কি বলছে ঈশ্বর এখানে তোমাকে। দাঁড়াও, আমি একটু ঘেটে ফেলেছি, বুঝতে পারলে? আর কি বলছে দেখি, আর কি বলছে দেখি, আর কি গাইডেন্স দিচ্ছে দেখি, আর কি গাইডেন্স দিচ্ছে দেখি। দ্য স্টার, তোমরা সুযোগ পাবে তোমাদের কাছে তোমাদের সম্পর্কটাকে ঠিকঠাক করবার জন্য, বা সম্পর্কটা ঠিকঠাক হওয়ার পূর্ণ সুযোগ তুমি পাবে, কিন্তু তোমাকে সময়ের অপেক্ষা করতে হবে। এখানে এইট অফ ওয়ান্ডসের কার্ড এসেছে, এখানে এইট অফ শর্টসের কার্ড এসেছে, এখানে 8 নম্বরের কার্ড এসেছে। সো প্রত্যেকটা কার্ড তোমাকে একটাই জিনিস বলছে যে সময়ের আগে কিন্তু তুমি কিছু পাবে না, সময় হলে পরে ঠিক তুমি তোমার সুযোগ পাবে, সময় হলে পরে তোমার পরিস্থিতি ঠিক পরিবর্তন হবে। বটম অফ দ্য ডেক দিয়ে কি বলছে দেখি, চ্যারিয়ট, তুমি তোমার বিজয়ের রথ নিয়ে কিন্তু অবশ্যই এগোবে, তোমার লাভ লাইফ কিন্তু
ঠিকঠাক কিন্তু হবে। অনেক যুদ্ধের পরে তোমরা নাইট অফ ওয়ান্ডস, তোমরা সাকসেস পাবে। এখানে দ্য এম্পারার, তোমাদের জয় অবশ্যই নিশ্চিত, ঠিক আছে। এস অফ শর্টস, তোমরা অন্যভাবে চেষ্টা করো, ঠিক আছে। নিজের মনটাকে এখন একটুখানি শক্ত করো। তোমরা যেইভাবে চাইছো, তোমাদের পাস্ট লাইফ যেমনভাবে সুন্দর ছিল সেরমভাবেই কিন্তু তৈরি কিন্তু হতে চলেছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স, তোমাদেরকে ঈশ্বর এই গাইডেন্স দিচ্ছে তোমার সম্পর্কের বিষয়, ঠিক আছে। তো এনার্জিটাকে অবশ্যই সকলে ক্লেম করো, এবং যাদের সাথে রেজোনেট করলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এনার্জিটাকে ক্লেম করো 111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে। তো চলো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নমস্কার।